গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিজেপির দ্বিতীয় দফার লিস্ট কবে জারি করবে, সেটা কিন্তু বিজেপির দ্বিতীয় দফার লিস্ট জারি করে দিয়েছে অলরেডি। তো আপনাদেরকে আজকে কিন্তু দেখাবো যে বিজেপির দ্বিতীয় দফার লিস্টে কজন প্রার্থী এখানে সিলেকশন করা হয়েছে এবং যে সমস্ত প্রার্থী কিন্তু এখানে সিলেকশন করা হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষকে প্রার্থীতে সিলেকশন করা হয়েছে। তো আপনারা দেখলেই কিন্তু চমকে যাবেন, আগে যে প্রার্থী লিস্ট ছিল সেটা কিন্তু একদমই বদলে গেছে। এখনকার যে প্রার্থী লিস্ট সেটা কিন্তু একদমই আলাদা। এই বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী লিস্টে কিন্তু 19 জন প্রার্থীকে সিলেকশন করা হয়েছে। বর্তমানে বিজেপির তৃতীয় দফার লিস্ট কিন্তু আগামীতে চলে আসবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিজেপির দ্বিতীয় দফার লিস্টে কোন কোন লোকসভা থেকে কোন কোন প্রার্থী এখানে দাঁড়াচ্ছে। আপনারা দেখলেই কিন্তু চমকে যাবে। এটা কিন্তু চমকানোরই কথা, এখানে কিন্তু প্রার্থী লিস্টে অনেকটাই পরিবর্তন নিয়ে এসেছে বিজেপি সরকার। তো চলুন তাহলে দেখা যাক কোন কোন লোকসভা থেকে কোন কোন প্রার্থী এখানে লোকসভা আসনগুলিতে দাঁড়াচ্ছে। লিস্টের মধ্যে সর্বপ্রথম যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো তমলুক লোকসভা আসন। এখানে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে সিলেকশন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে বিজেপির তরফ থেকে। মেদিনীপুর লোকসভা আসনে এখানে বিজেপির প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে অগ্নিমিত্র পালকে। এই লোকসভা আসনটির পূর্বে কিন্তু এখানে দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে থাকার কথা ছিল, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে অগ্নিমিত্র পালকে কিন্তু মেদিনীপুর লোকসভা আসনের এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে কিন্তু এখানে দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে সিলেকশন করেছে বিজেপি সরকার। কৃষ্ণনগর লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছে অমৃতা রায়, এখানে তাকে কিন্তু সিলেকশন করেছে বিজেপি সরকার। কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী, এখানে কিন্তু তাকেই সিলেকশন করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে। কলকাতা উত্তর লোকসভা আসনে এখানে তাপস রয়কে কিন্তু টিএমসি পার্টি থেকে আসা তাপস রয়কে সিলেকশন করেছে বিজেপি প্রার্থী। এর পরের আসন বসিরহাট লোকসভা আসনে কিন্তু রেখা পাত্র এখানে সিলেকশন করা হয়েছে বিজেপির তরফ থেকে। আপনারা অনেকেই জানেন যে সন্দেশখালীতে যে প্রতারণা হয়েছে তার ফলে কিন্তু রেখা পাত্র বিভিন্নভাবে আন্দোলন করেছে, এর ফলে কিন্তু বিজেপি সরকারের চোখ পড়ে রেখা পাত্রের কাছে, সেখান থেকেই কিন্তু রেখা পাত্রকে সিলেকশন করা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে। শ্রীরামপুর লোকসভা আসনে এখানে বিজেপির প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে কবির শঙ্কর বোস, অ্যাডভোকেট কবির শঙ্কর বোস। এখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে জামাই তিনি কিন্তু এখানে বিজেপি প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে এখানে শ্রীরামপুর লোকসভা আসন থেকে। ব্যারাকপুর লোকসভা আসনে কিন্তু এখানে বিজেপি প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে অর্জুন সিংকে। তিনি কিন্তু এর আগে টিএমসিতে গিয়েছিল, এখন কিন্তু আবারও কিন্তু বিজেপিতে ফিরে এসেছে এবং তাকেই কিন্তু এখানে কিন্তু বিজেপির তরফ থেকে সিট দেওয়া হয়েছে। দমদম লোকসভা আসনে এখানে বিজেপির প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে শিলভদ্র দত্তকে, এখানে বিজেপি প্রার্থী সিলেকশন করেছে লোকসভা ভোটের জন্য। বারাসত লোকসভা আসনে এখানে স্বপন মজুমদার, এখানে তাকেই কিন্তু বিজেপি প্রার্থী সিলেকশন করেছে এই আসনটির জন্য। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী হিসেবে থাকছেন রাজু বিস্তা, তাকেই কিন্তু বিজেপি প্রার্থী সিলেকশন করেছে। রায়গঞ্জ লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন কার্তিক পাল, তাকে কিন্তু নতুন মুখ আপনারা দেখতে পাচ্ছেন। এর আগের যে সমীক্ষা ছিল সেখানে কিন্তু অন্য নাম ছিল, এর বদলে কিন্তু কার্তিক পাল তাকে কিন্তু বিজেপি সিলেকশন করেছে এইবার লোকসভার ভোটের জন্য 2024-এ। জলপাইগুড়ি লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন জয়ন্ত রায়, তাকে কিন্তু বিজেপি প্রার্থী সিলেকশন করেছে। এর আগে কিন্তু অন্য অন্য নাম সিলেকশন করার সম্ভাবনা ছিল, এখন কিন্তু ফাইনাল যেটা সিলেকশন করা হয়েছে জয়ন্ত রায়কে কিন্তু বিজেপি প্রার্থী জলপাইগুড়ি আসন থেকে সিলেকশন করেছে। জঙ্গিপুর লোকসভা আসনে কিন্তু এখানে ধনঞ্জয় ঘোষকে এখানে বিজেপি প্রার্থী সিলেকশন করেছে। আরামবাগ লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অরুণ কান্তি দিঘর, তাকে কিন্তু এখানে সিলেকশন করেছে বিজেপি পার্টি। বর্ধমান পূর্ব লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অসীম সরকার, আপনারা সবাই জানেন কবি অসীম সরকার কিন্তু এখানে লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে তাকেই সিলেকশন করা হয়েছে। মথুরাপুর লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অশোক পুরকায়েত, তাকেই কিন্তু বিজেপি প্রার্থী সিলেকশন করেছে এই লোকসভা আসনটিতে 2024-এ। সর্বশেষ লোকসভা আসন যেটা 19 নম্বর লোকসভা আসনে কিন্তু উলুবেড়িয়া লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী, তাকেই কিন্তু বিজেপি প্রার্থী সিলেকশন করেছে এবার 2024 লোকসভা আসনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে। তো এই ছিল কিন্তু বিজেপির দ্বিতীয় তালিকা, যেখানে কিন্তু 19 জন প্রার্থী এখানে সিলেকশন করা হয়েছে। সেই 19 জনের নাম এবং কোন কোন লোকসভা থেকে সেই সব প্রার্থী এখানে দাঁড়াচ্ছে তার কিন্তু এখানে লিস্ট আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে।
আমি আপনাদেরকে নেক্সট ভিডিওয়ে দেখিয়ে দেব এই সব আসন থেকে কোন কোন প্রার্থী কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেটা কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে হবে। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।